আজকে কিন্তু গ্রামের বাড়িতে আমাদের শেষ দিন। বিকালে বাসে টিকিট কাটা হয়েছে, আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আস্তে ধীরে রেডি হব। এইবারই সবচেয়ে বেশি দিন বেড়ালাম গ্রামের বাড়িতে, তবুও কিন্তু মন ভরেনি, মনে হচ্ছে আরো কিছুদিন বেড়াতে পারলে ভালো লাগতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো ঢাকা ফিরে যাব। আমাদের বাড়ির পেছনে মানে আমাদের রুমের জানালা দিয়েই কিন্তু দেখা যায় অনেকটা জায়গা জুড়ে ধান ক্ষেত। এতদিন বেড়ালাম অথচ একটু ধান ক্ষেতের ভিতর দিয়ে হাঁটলাম না, তো কি আর করবো, আফসোস তো মনে রাখা যাবে না। অনেক রোদ ছিল, তারপরেও গিয়ে একটু হেঁটে এসেছি। আসলে কোনো রকম অপূর্ণতা নিয়ে ঢাকায় ফিরতে চাই না। বাসায় বসে যাতে মনে না হয় যে ওখানটায় ঘুরতে পারলাম না বা ওখানে গেলে ভালো লাগতো, এরকম যাতে মনে না হয়, এই কারণে শেষ মুহূর্তে যা যা মনের ইচ্ছা ছিল সবকিছুই পূরণ করেছি। আর এরপর তো দুপুরের জন্য রান্নাবান্না করতে হবে, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বের হব। আজকে দুপুরে হচ্ছে মুরগির মাংস রান্না করা হচ্ছে। আর রান্না কিন্তু বড়পুই করেছে, মানে মাইবেনে বড়ফুপি করেছে। আজকে রান্না কিন্তু অনেক ঝাল দেওয়া হয়েছিল, অনেকগুলো লাল মরিচের গুঁড়া দেওয়া হয়েছে। এরপর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে। মশলাটা ভালো করে কষানো হলে যে কোনো খাবারের কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো এই তো মশলাটা তেলের উপরে চলে এসেছে। আজকে পোলট্রি মুরগি রান্না করা হচ্ছিল, আর পোলট্রি মুরগিতে একটু তেল ঝাল মশলা বেশি হলে ভালোই লাগে খেতে। আজকে মুরগির ঝোল রান্না করা হবে না, আজকে একদম ঝাল ঝাল করে ভুনা করা হবে। তো মশলাটার সাথে ভালো করে মাংসটা কষিয়ে নেওয়া হয়েছে, আর এখন কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে ঢেকে রাখা হয়েছে। আজকে কিন্তু আরো এক পদ রান্না করা হয়েছিল। এটা হচ্ছে আমাদের পুকুরের কই মাছ দিয়ে আর লাউ শাক দিয়ে রান্না করা হচ্ছে। লাউ শাকে কই মাছ ভাপা বলা যায়। এখন তো লাউয়ের সিজন না, তো এই কারণে হচ্ছে লাউ শাকটাও অ্যাভেলেবেল ছিল না। কুমড়া শাক প্রচুর পাওয়া যাচ্ছিল, কিন্তু লাউ শাকটা সেরকম একটা খুঁজে পাচ্ছিলাম না, তারপরেও আমরা খুঁজে টুজে নিয়ে এসেছি। আর এটা কিন্তু কচি লাউ শাকের পাতা দিয়ে করে খেতেই বেশি ভালো লাগে। আমি আমার আগের ভিডিওতে রেসিপিটা শেয়ার করেছি, যার কারণে আজকে পুরো রেসিপিটা শেয়ার করলাম না। তো লাউ শাক আর কই মাছ কিন্তু রাইস কুকারে ভাতের ভেতর দিয়ে সুন্দর করে ভাপে সিদ্ধ করা হয়ে গিয়েছে। আর তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম। আর চলে যাওয়ার আগের মুহূর্তে চাচি আমাদের জন্য কিছু কচু শাক কেটে দিয়েছিল। আর কি বলবো, যার কাছে যেটা ভালো হয়েছে সেটাই আমাদের এনে দিয়েছে। পেঁপে, মিষ্টি কুমড়া, শাক সবজি যে যা পেরেছে এনে দিয়েছে। এই ভালোবাসার কিন্তু অন্য কোনো কিছুর সাথে তুলনা হয় না। তো 2 ঘন্টার ভেতর তো ঢাকায় ঠিকই চলে এসেছি, কিন্তু আমি কিন্তু আমার বাসায় যেতে পারিনি। খুব তাড়াহুড়ো করে বের হতে গিয়ে আমি একটা অঘটন ঘটিয়ে ফেলেছি। আমি আমার বাসার মেন গেটের চাবিটাই বাড়িতে ফেলে রেখে এসেছি। তো কি আর করা যাবে, বাসায় তো ঢুকতে পারবো না। বাসায় তো ঢুকতে পারলাম না, তাই আম্মুর বাসায় চলে এসেছি। আর আম্মু তো আমরা এসেছি বলে নাস্তা বানাচ্ছে। কাবাব ভেজে দিয়েছে, পেঁয়াজু ভেজেছে, আর ছোলাও ভুনা করেছিল। তারপরে কিছু ফ্রোজেন পরোটা ভেজে দিয়েছে কাবাব দিয়ে খাওয়ার জন্য। রোজা ছাড়া তো আসলে ছোলা বুট বা পেঁয়াজু এসব খাওয়া হয় না সেরকম একটা। তো আম্মু আজকে রোজা রেখেছিল, আর আম্মু করে খাওয়ালো বলেই খেতে পারলাম। আদর এটা পাপা দিয়ে দাও। আচ্ছা থাক, পাপা দাও। আর এরপরে বাসার চাবিটাও ম্যানেজ করে ফেলা গিয়েছিল। তারপর আমার বাসা থেকে চলে এসেছিলাম। এখন তো প্রতিদিনের মতো আবার রুটিন শুরু হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।